আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ এসেছি ইতিহাস ও ঐতিহ্যের একটি জেলা, কুষ্টিয়া জেলা, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই রবীন্দ্র কুঠিবাড়ি। সেই রবীন্দ্র কুঠিবাড়িতে ঢুকেই রবীন্দ্র কুঠিবাড়ির জাদুঘর পরিদর্শন করলাম। একে একে রবীন্দ্রনাথের সেই স্মৃতিবিজড়িত যে জায়গা, সোনার তরী, গীতাঞ্জলি, যেখানে বসে রচনা করেছেন, এবং ওই যে দেখা যাচ্ছে ওটায় রবীন্দ্রনাথ ঠাকুর এসে বাংলাদেশে এখানেই বিশ্রাম নিতেন এবং এখানেই অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন। বিভিন্ন তার লেখা বিভিন্ন নিদর্শন ছবি আকারে ফ্রেমবন্দি করে এখানে দেয়ালে দেয়ালে ঝুলিয়ে রেখেছে, এবং এটাই রবীন্দ্রনাথ কুঠিবাড়ির মিউজিয়াম হিসাবে পরিচিত। রবীন্দ্রনাথের হাতের লেখা ইংলিশ লেখা দেখুন আপনারা। সেই সময় তার হাতের লেখা রবীন্দ্রনাথের আড্ডা ভারতের মহামান্য রাষ্ট্রপতির সাথে বসেছিল। এটা হচ্ছে রবীন্দ্রনাথের দ্বিতীয় তলা, কুঠিবাড়ির দ্বিতীয় তলা। তার কিছু ছবি বারান্দার ভিতরে টানিয়ে রেখেছে রবীন্দ্র মিউজিয়ামে। রবীন্দ্রনাথের এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই খাট, যে খাটে তিনি বিশ্রাম করতেন, এবং ওয়ালে তার অসংখ্য লেখা, কবিতা, পদ্য, ছড়া, তারপরে রবীন্দ্রসঙ্গীত। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই নৌকা, যে নৌকায় করে পুকুরে অবসর টাইমে সময় কাটাতেন। সিঁড়ি দিয়ে বেয়ে রবীন্দ্র মিউজিয়ামের দোতলায় উঠলাম। এখানেও তার কিছু নৌকা, তারপরে পালকি, এই যে আরেকটি নৌকা, নৌকায় বসে সময় কাটাতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির চারপাশের সৌন্দর্য, কি সুন্দর মনোরম দৃশ্য। আসলে এটা হচ্ছে মাঠ সমান করার সেই আমলের একটি যন্ত্র, রোলার। এখানে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মা। রবীন্দ্রনাথ ঠাকুরের টি টেবিল, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এটা দিয়ে কি করতে জানি না, আই থিঙ্ক এটা ফুলের টব। তার শিল্প নিদর্শন যে বাংলাদেশে সে রেখে গেছে, তারই নিদর্শন স্বরূপ রবীন্দ্রনাথ